আর আপনি মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো মাফ করেছি, সে একজন অপরাধী, আমি তো তার চাইতে আরো বড় অপরাধী। সে তো আমার সাথে অন্যায় করেছে একটা অথবা দুইটা, আমি তো অন্যায় করেছি হাজারটা। আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে তোমার বান্দাকে মাফ করে দিয়েছি, তুমি একটু আমাকে মাফ করে দাও। কারণ আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমাকারীকে ভালোবাসো। আমি শুনেছি তুমি ক্ষমা করলে নাকি ভালোবাসো। মওলা তোমার ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমার চির দুশমনকে পর্যন্ত আমি মাফ করে দিয়েছি। আল্লাহ আমার যে আমলনামা আমি তো জানি আমি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাওয়ার যোগ্যতা রাখি না, যদি তোমার দয়া না থাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমিও মাফ করে দিলাম। প্রতিশোধ নেওয়ার শান্তিটা খুব সাময়িক, অল্পক্ষণ আপনাকে স্যাটিসফাই করবে, কিন্তু আপনি মন থেকে ক্ষমা করে দেন একবার আপনার সব শত্রুকে যারা আপনাকে কষ্ট দিয়েছে। যত দোষ খুঁজবেন তত জীবন অশান্তি হবে, যত ক্ষমা করতে থাকবেন আপনার দিলে প্রশান্তি আসতেই থাকবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ক্ষমাকারীকেই ভালোবাসে, যে ক্ষমা চায় আল্লাহ তাকেও ভালোবাসে। জীবন চলার পথে যখন দেখবেন আপনি আপনার বিপদে কষ্টে দুঃখের সময় আপনি কাউকে পাচ্ছেন না, যাদের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকার পরও পাচ্ছেন না, যাদেরকে কল দেওয়ার পরও রেসপন্স পাচ্ছেন না, আপনি তখন মন ছোট না করে খুশি হবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। তখন বুঝে নিবেন এই সিচুয়েশনে আপনার রব আপনাকে সরাসরি সাহায্য করতে চাচ্ছেন, সেজন্য দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনোই কোনো বান্দাকে একা ফেলে না, বান্দা নিজে থেকে রহমতের ছায়া থেকে বের হয়, এটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করে না। এই আল্লাহ ফেরাউনকে পর্যন্ত দিছে না, ফেরাউনের মতো বাটফারকে পর্যন্ত আল্লাহ দিছে না, নমরুদের মতো বাটফারকে পর্যন্ত দিছে না, আমাদেরকেও দিতে পারে। তো হয়তো দিচ্ছে না এই সময় আমাদের জন্য এটা ভালো নয় যেটা আমরা চাচ্ছি, সেজন্য দিচ্ছে না। আমাদের জীবনে যাই কিছু হচ্ছে, দুঃখ কষ্ট অভাব অনটন সবকিছুর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী, আমরা নিজেরাই দায়ী। আমাদের দোষে আমরাই গর্তে পড়তেছি, আমাদের নিজের পায়ে নিজেরাই কুড়াল মারতেছি। আল্লাহ কখনো কাউকে রহমত থেকে বঞ্চিত করে না। যারা আল্লাহকে মানে না তাদেরকে পর্যন্ত আল্লাহ রিজিক দিচ্ছে, খাবার দিচ্ছে, পরিষ্কার পানি দিচ্ছে, বাঁচার জন্য টাইম টু টাইম নিঃশ্বাস দিচ্ছে। কে দিচ্ছেন? কাদেরকে? যারা ওনাকে মানেই না, যারা ওনাকে ডাকেও না, মানেও না, তাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা দিনের পর দিন দয়া করে যাচ্ছেন। ফেরেশতা বলে মওলা ওরা তো তোমাকে মানে না, তারপরেও দিচ্ছ কেন? রব বলে যে আনার রহমান, আনার রহমান, আনার রহমান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি তো রহমান আর আমার রহমত। আচ্ছা যেমন একটা কথা বলি, দিন দিন মানুষের কি হায়াত বাড়তেছে না কমতেছে? এই কথাই তো কারো কোনো দ্বিমত নাই। নবী বলছেন যদি তুমি চাও তোমার হায়াতে বরকত হোক তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিও। যদি তুমি চাও তোমার হায়াতে বরকত হোক তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিও। সে ঠিক রাখতে না চাইলেও তোমার হক তুমি আদায় করিও, সে কথা বলতে না চাইলেও তোমার কথা তুমি বলিও, সে খেয়াল না রাখলেও তোমার খেয়াল তুমি রাখিও। যেই রাখবে তার হায়াতে বরকত হবে, এটাই ইসলামের ফয়সালা। এবার আপনি দেখেন হায়াত কেন কমে যাচ্ছে প্রশ্ন করলে আপনারা আমরা সবাই উত্তর দিব সহজভাবে, আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারতেছি না বলে আমাদের হায়াত দিন দিন কমে যাচ্ছে। হায়াত কমার যতগুলা কারণ তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারি না। আল্লাহ আযাব দেয় নাকি আমরা নিজেরাই গর্তে পড়ি? আমরা নিজেরাই গর্তে পড়ি, দিন শেষে দোষ দিই আল্লাহরে। আপনার আল্লাহকে খুশি করার জন্য এই যাবৎকাল আপনাকে যারা ন্যায় অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আপনার আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে ক্ষমা করে একবার বলেন আমিন। কার বান্দাকে মাফ করেছেন? কার দিকে তাকে? এবার আল্লাহর বান্দাকে মাফ করে দিলে খুশি হয় কে? আপনি মাফ করবেন আল্লাহকে খুশি করার জন্য। এই কারণ সেই কারণ খুঁজলে অনেক কারণ ভাই, দোষ ধরতে গেলে সব দোষ, বসতে দোষ, হাঁটতে দোষ, উঠতে দোষ, শুইতে দোষ, কথা বলতে দোষ, দোষ মানে দোষ। এবার একটু ভাবেন আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব? এই হায়াত পাবো? যেটা চলে গিয়েছে, যেটা হারিয়েছি ঝগড়া অভিমান করে সেটা কি আর ফেরত আসবে?
কোনো সমাধান হয়েছে? হয়নি তো। মনে রাখবেন, আমাদের যেভাবে হোক কাকে খুশি করতে হবে? কার প্রিয় হতে হবে? তো ওনার প্রিয় হওয়ার জন্য যা যা করার সব করতে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি সত্যিকার ভাবে পরিবর্তন হতে চান, আমি আপনার ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি শুধু প্রথমে নিয়তটা করেন আগে, যে আমি পরিবর্তন হব, আমি এই 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 বদভ্যাস ছাড়বো, আমি এই এই জায়গায় নিজেকে পরিবর্তন করব, আমি নেশা ছেড়ে দিব, আমি এই অভদ্রতা ছেড়ে দিব, আমি অবৈধ সম্পর্ক ছেড়ে দিব, আমি এই কাজ ছেড়ে দিব, আমি ওই কাজ ছেড়ে দিব, আমি জুয়া ছেড়ে দিব, আমি শয়তানের যত কাজ আছে সব ছেড়ে দিব। আপনি আগে নিয়ত করেন। প্রথম কাজ হচ্ছে নিয়ত করা। এরপরে সেই নিয়তকে বাস্তব রূপ দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে যতটুক পারেন আপনি চেষ্টা করা কাজ, শুধু চেষ্টা করবেন। 100 দেওয়ার দরকার নেই, কারণ 100 সবাই চায়, যে চায় সে নিজেও 100 নাই। আমরা সবাই অন্যের মাঝে 100 খুঁজি, কিন্তু আমি নিজে ভাইছি 100-20। তো 100 আশা করাটা আশাই থেকে যাবে, স্বপ্ন দেখাটা স্বপ্নে থেকে যাবে, এটা কখনো বাস্তব হবে না। সেজন্য কখনো কারো মাঝে 100 খুঁজবেন না। হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, নিজেকে 100 বানানোর চেষ্টা করা যেতে পারে। তাহলে এটা হবে কি জানেন, আমার 100 পাওয়ার আশাটা পূরণ না হলো অন্তত আমাকে অন্যজনে পেয়ে তার 100 পাওয়ার আশাটা তো পূরণ হবে। যখনই জুলুমের শিকার হবেন, একা হয়ে যাবেন, তখন নিজেকে আরো দৃঢ়ভাবে ঈমানি শক্তিতে মজবুত করে রবের দিকে সঁপে দিবেন। আপনাকে দুনিয়া যেখানেই ফেলুক, আপনার ধৈর্যের কারণে, আপনার শুকরিয়ার কারণে রব আপনাকে একটা মসনদে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, যাকে ছোট্টবেলায় ভাইয়েরা কুফে ফেলে দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম যাকে আপন ভাইয়েরা হত্যার জন্য কুফে ফেলে দিয়েছিল, রবের মনসা ছিল ওনার ইন্তেকাল না হওয়া। কে জানতো সেই কুফের ইউসুফ এক সময় মিশরের রাজত্ব পালন করবে? কে জানতো? কল্পনাটা কেউ করে নাই এই ইউসুফ একদিন মিশরের রাজসিংহাসনে বসে রাজত্ব করবে, কেউ কল্পনা করে নাই। তো জগৎ দেখছে ভাইয়েরা ইউসুফকে ফেলে দিচ্ছে, মানুষ মানুষের জ্ঞান দিয়ে বলা শুরু করেছে, ইউসুফ তো শেষ, ইউসুফ তো শেষ, ইউসুফ তো শেষ, আর বাঁচতে পারবে না, উঠতে পারবে না। রব বলে যে যার সহায় হব আমি, তাকে শেষ করার কে আছে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার সহায় আমি, তাকে কেউ নিঃস্ব করতে পারবে না, তাকে কেউ শেষ করতে পারবে না। আমি আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মনে রাখবেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে আমাদের সামনের পথ চলার এক একটা বিশাল বিশাল বড় অনুপ্রেরণা এবং উৎসাহ। তবে আফসোস করে কেউ কিছু পাইছে? টেনশন করে কারো কোনো সমাধান হয়েছে? কোনো ভাবনায় পড়ে কারো কি রাতের ঘুমটা ভালো হয়েছে? দিন কি রাত হয়েছে? অভাব কি চলে গিয়েছে? কোনো কিছুই পরিবর্তন হয় নাই, হবে না। তাই বলি কি, সর্বদা খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে থাকুন আর ধৈর্য ধরে চলতে থাকুন। দেখবেন আপনার অন্ধকার গলেও আল্লাহ চাহে তো একদিন আলো আসবেই আসবে। বলেন সুবহানাল্লাহ। যখন ছোট ছিলাম ভাবতাম কখন যে বড় হব। ছোটবেলায় পড়ালেখার শাসন সহ্য করতে না পেরে মাগরিবের পরে পড়তে বসা, ভোর সকালে উঠা, শীতকালে পড়ার জন্য ল্যাব থেকে উঠা যাওয়া, সূর্য উঠে নাই স্কুলের দিকে চলে যাওয়া, মাদ্রাসার দিকে চলে যাওয়ার সেই কষ্ট, দুপুরবেলা প্রাইভেট পড়া, এই যে একটা চাপের মধ্যে ছিলাম আমরা সবাই। সবারই ধারণা ছোটবেলায় কখন যে বড় হব, কখন যে বড় হব, কখন যে কলেজে যাব, কখন যে ভার্সিটিতে থাকবো। কারণ কলেজ গেলে, ভার্সিটি গেলে কেউ আর শাসন করবে, কেউ আর বকা দিবে, মাগরিবের পরে পড়তে না বসলে আর কেউ শাসন করবে। আজ বড় হওয়ার পরে সবারই মনের ইচ্ছা চাওয়া, ইস আরেকবার যদি ছোট হতে পারতাম, ইস আরেকবার যদি স্কুল বন্ধ হয়ে মামার বাড়ি নানার বাড়ি যেতে পারতাম, ইস আবার যদি ছোট হয়ে সেই কাল বৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে যেতে পারতাম, ইস আরেকবার যদি ছোট হতাম,
তাহলে স্কুল বন্ধ দিলে বেড়াতে যেতাম, শীতকালের আনন্দ অনুভব করতাম। শাসনটাকে এখন খুব মিস করা হয়। মায়ের বাবার শাসন, তাদের শাসন যে বিরক্তকর কারণ ছিল, আজকে সেই শাসনটাই বারবার মিস করতেছে। চোখটা বন্ধ করলে একটু খেয়াল করে দেখবেন, আমরা স্কুলের দিন মনে হয় এই তো কিছুদিন আগে স্কুল পার করে এসেছি, মাদ্রাসা পার করে এসেছি, এই তো কিছুদিন আগে। দেখেন কতটা বছর চলে গিয়েছে, কতটা বছর পার হয়ে গিয়েছে। আমরা ধীরে ধীরে দুনিয়ার হায়াতের শেষের দিকে চলে যাচ্ছি, কবরের জীবনের দিকে চলে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। সেজন্য যখন যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ বলাটাই বুদ্ধিমানের কাজ। আফসোস করে কেউ কিছু পাইছে এ পর্যন্ত? দুনিয়া ইউসুফ নবীকে ফেলে দিচ্ছে কোথায়? জোরে বলেন। কিন্তু আল্লাহ দেখছেন ইউসুফ কূপে নয়, সিংহাসনে। তো কূপ কোথায়, সিংহাসন কোথায়, কোনো মিল আছে? আল্লাহ পাক বলে যে এটাই তো আমার কুদরত। তো ইউসুফ নবী এগুলা পেলেন কিভাবে? দুইটা কারণে। উনি সর্বাবস্থায় ধৈর্যের সাথে ছিলেন এবং সর্বপরিবেশে আল্লাহর উপর শুকরিয়া আদায় করেছিলেন। ইউসুফ নবীকে কুফে ফেললেন, এখান থেকে আল্লাহ বণিককে দিয়ে ওনাকে তোলালেন। এই বণিক দেখে ওনাকে পছন্দ করলেন, ওই বণিকটা ওনাকে ওনার সাথে নিয়ে গেলেন। তো নিয়ে গেলেন কোথায়? মিশরে নিয়ে গেলেন। এতগুলা দেশ থেকে কোথাও নেয় নাই, ওই বণিক ওনাকে নিয়ে গেলেন কোথায়? মিশরে। এবার মিশরে যখন, আপনারা জানেন একটা সময়ে টাকার বিনিময়ে মানুষ গোলাম বিক্রি করা হতো। এবার ওই ব্যক্তিটা টাকার জন্য ওই ইউসুফ নবীকে তো ফ্রি পেয়েছেন, তো ফ্রি পাওয়া ইউসুফ নবী, ছোট বাচ্চা ইউসুফ নবীকে সৌন্দর্য তার তুলনা নাই, সৌন্দর্য তার আর উপমা নাই। দেখলেই যে দেখে এক নজরে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবীকে গোলাম হিসেবে বিক্রি করার জন্য যখন বাজারে তুললেন, ওই সময় যতগুলা গোলামের দাম দর করা হয়েছে সবচাইতে বেশি দাম ওনার নামে। এবার এত বেশি দাম তো কেউ নেওয়ার মতো, নিতে গেলে তো মোটামুটি একটা রাজার মানুষ লাগবে। যে কেউ নিয়ে গেলে তো কোথায় না কোথায় নিয়ে যাবে, কিন্তু যেই দাম, এই দামে নেওয়ার মতো সাধারণ পাবলিকের ক্ষমতা নিতে হবে কে? রাজার পরিবারের, রাজার সাথে যে কোনো একজন আছে। এরকম একজন রাজার সেনাপতি যখন যাচ্ছে, সেনাপতির চোখে লাগলো, বুঝার জন্য বলা, উনি কিনলেন। আল্লাহ ওই কুফে পড়া ইউসুফ নবীকে রাজপ্রাসাদে ঢুকাই দিলেন। এবার রাজপ্রাসাদে যখন ওনার বাড়তি হওয়া, বড় হওয়া শুরু হলো, ওনার কথা দেখে সবার চাইতে আলাদা, ওনার চোখের নজর সবার চাইতে আলাদা, ওনার হাঁটা সবার চাইতে আলাদা, ওনার বসা সবার চাইতে আলাদা, ওনার চিন্তা সবার চাইতে আলাদা, ওনার ব্যবহার সবার চাইতে আলাদা। এভাবে করতে করতে চরিত্র দিয়ে সবার মন জয় করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এভাবে রাজপ্রাসাদে ঢুকাই দিয়েছেন আল্লাহ ইউসুফ নবীকে, যাকে জগতে কুফে ফেলেছে, যাকে জগতে কুফে ফেলেছে, আল্লাহ ওনাকে রাজপ্রাসাদে ঢুকাই দিয়েছে। আল্লাহর কি কুদরত! ওইখানে থাকতে থাকতে আল্লাহর হেকমতে, আল্লাহর কুদরতে ওই জায়গার রাজত্বর একটা প্রভাবশালী পথ উনি পেয়ে গেলেন। এবার রাজ্য পরিচালনা শুরু করলেন। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, রাজা পর্যন্ত ওনার কথা ছাড়া এক চুল আগেও যেতেন না, এক চুল পিছুও যেতেন না। বলেন না সুবহানাল্লাহ। সময়ের ক্ষণে ক্ষণে সমস্ত কিছুর পরিবর্তনের সাথে সাথে দুর্ভিক্ষ যখন চলে আসে, চতুর্দিকে যখন হাহাকার শুরু হয়ে যায়, ইউসুফ নবীর পরামর্শে যখন সেই গোডাউনের মধ্যে খাবার স্টক করা হয়, সেটা মিশরবাসীর জন্য উপকার হয়, রাজাও খুশি হয়ে যায়। ওদিকে যাচ্ছি না, শুধু একটা সময় গিয়ে যারাই ওনাকে কুফে ফেলে দিয়েছিলেন খাদ্যের অভাবে, আল্লাহ তাআলা ওনাদেরকেই ইউসুফ নবীর সামনে এনে হাজির করে দিয়েছে। বুঝতেছেন কত দিনের পরে? শুধু ধৈর্যের কারণে। এবার সে জায়গায় আপনি আমি থাকলে কি করতাম? ইউসুফ নবী চেনার পরও না চেনার ভান করে ওনাদের সেবা দিয়ে গেলেন, যত্ন দিয়ে গেলেন, রাজকীয়ভাবে খাবার দিয়ে গেলেন, সবকিছুই করলেন। খাবার যা দরকার তাও দিয়েছেন। শুধু তা নয়, হাসি মুখে ক্ষমা পর্যন্ত করে দিয়েছেন। বান্দা বলছে, মাওলা ইসলাম নিয়ে আমি মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবো? চতুর্দিকে তো বিজ্ঞানের জয়জোগান। ও মাওলা, ইসলাম নিয়ে কিভাবে দাঁড়াবো? কারণ আমি জানি ইসলাম মানি নামাজ, ইসলাম মানি জিকির,
ইসলাম মানে রোজা, ইসলাম মানে হজ, ইসলাম মানে যাকাত, ইসলাম মানে শুধু আমল। রব বলে যে না না বান্দা, তুমি ইসলাম বুঝো না, ইসলাম বুঝো নাই তুমি। ইসলাম মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, তুমি কোরআনটা তো পড়ো। এটা শুধু সওয়াবের কিতাব নয়। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বিশ্ব এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রায়। আমি আল্লাহ তোদের কেমন একটা কিতাব দিয়েছি, যেই কিতাব হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর ওই কিতাব শুধু সওয়াবের কিতাব নয়, আমলের কিতাব নয়, এটা বিজ্ঞানময় একটা কিতাব, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কোরআনকে নেওয়ার মতো নিয়ে এই বিশ্বে যাদের সামনে গিয়েছে, মাথা নিচু করে আসতে হয়নি, সর্বদা মাথা উঁচু করেই এসেছে। এমন একটা কিতাব আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছেন, যেটার নাম কোরআনুল কারীম। এটা এমন একটি কিতাব, বিশ্বের বড় বড় অনেক জ্ঞানী গুণীরা এই কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআন পড়তে পড়তে কোরআনের সৌন্দর্যের জ্ঞানের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব নিয়ে যারাই অগ্রসর হয়েছে, আলোর পথ দেখেছে, অন্ধকার থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সেই কোরআন, যে কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ে নাজিল করতাম, পাহাড় সেটার লোড নিতে পারত না, ভয়ে তত্তর করে কাঁপতে থাকতো। এই কোরআন এমন পাওয়ারফুল, এটা নেওয়ার ক্যাপাসিটি পাহাড়ের নাই। আল্লাহ তুমি এত কিছু থাকতে পাহাড়ের কথা বললা কেন? গাছের কথাও তো বলতে পারতা, মেঘের কথাও তো বলতে পারতা, পাহাড়ের কথা বললা কেন? রব বলে এই কোরআন যে পৃথিবীতে নাজিল করব, সেই পৃথিবী গোলাকার পৃথিবী টিকে থাকার জন্য আমি আল্লাহ নিজেই পাহাড়কে প্যারাক বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়ই হচ্ছে পৃথিবীর প্যারাক। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই, সংসার করতে দিল লাগে, বন্ধুত্ব রক্ষা করতে দিল লাগে, সম্পর্ক রক্ষা করতে দিল লাগে, ব্যবসা করতে টাকা পয়সার চাইতেও বেশি দিল লাগে, ইবাদত করতেও দিল লাগে। দিল নাই, কিছু নাই। তো এই দিলে তো অনেক কিছুই রাখা যায়, হিংসা রাখা যায়, অহংকার রাখা যায়, লোভ রাখা যায়। কি রাখবেন আপনি যেটা আপনার জন্য ভালো হয়? তখন আপনাকে বলতে হবে এই দিলে মহাব্বত রাখতে হবে, এই দিলে আল্লাহর ভয় রাখতে হবে, এই দিলে রসুলের মহাব্বত রাখতে হবে। সুবহানাল্লাহ। তারপরে দিলটা দিল হবে। এবার একটু ভাবেন, যে কোরআনের লোড নেওয়ার জন্য পাহাড় সিলিন্ডার করেছে, যে কোরআনের পাওয়ার সহ্য করতে না পেরে সাগর সিলিন্ডার, আল্লাহ আমার কথা শুনুন, ফেরেশতা সিলিন্ডার, সে কোরআন আল্লাহ আমাদের নবীর অন্তরে নাজিল করা শুরু করলেন। বুঝার বিষয়। মনে রাখবেন, ইসলাম যত বুঝতে ঢুকবেন, তত ইসলামের সৌন্দর্য আপনার সামনে ফুটে উঠতে থাকবে। ওই কোরআন আসা শুরু করেছে এবার আমাদের নবীর কাছে। এবার আপনি ভেবে দেখেন, আল্লাহ নবীকে কিভাবে তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন সেটা শুধু রব জানে, আর যিনি তৈরি হয়েছেন তিনি জানে। শুধু আমরা দেখছি কোরআন আসছে, নবী নিচ্ছে, কোরআন আসছে, নবী নিচ্ছে, কোরআন আসছে, নবী নিচ্ছে। এতটুকু সীমাবদ্ধ নয়, এই কোরআনকে মুখস্থ করে, মুখস্থ রেখে আল্লাহর দয়া নিয়ে সাহাবাদেরকেও শিখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওই কোরআন, একটা কথা মনে রাখবেন, আসমান থেকে প্রত্যেকটা নবী রাসূলের কাছে যেই সহিফা কিতাব এসেছেন, আজ পর্যন্ত প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা সহিফার হাফেজ ছিলেন ওই যুগের নবীরা, রাসূলরা।
কোন উম্মত তেমন হাফেজ ছিল না। একমাত্র কোরআনুল করিম যেটার হাফেজ জায়গায় জায়গায়, রন্দে রন্দে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দেশে দেশে কোরআনের হাফেজ। জগৎ জিজ্ঞেস করছে এটা কিভাবে সম্ভব? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি রবের কাছে ফরিয়াদ করেছি, মওলা গো তুমি দয়া করে যে কিতাব আমাকে দান করছো এটাকে এমন দয়া করো যেন আমার উম্মতরা হেফজ করে, মুখস্থ করে কলবের মধ্যে ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। আমরা যে জ্ঞানী জ্ঞানী শব্দটা বলি, জ্ঞানী জ্ঞানী হয় এখান থেকে, কারণ এখানে কি আছে। কিন্তু যখন এটা স্ক্রু ঢিলা হয়ে যায়, সবকিছু শেষ হলো, হাফেজের হেফজগিরি শেষ হয় না, শেষ হয় না, শেষ হয় না। সুবহানাল্লাহ। আমি তো আমার ছচককে কয়েকজনকে দেখার সৌভাগ্য হয়েছে, জগৎ যাদেরকে পাগল নামে চিনে, কিন্তু কোরআনে হাফেজ হিসেবে ওনার ভিতরে কোরআনের হেফজটা আমার শোনার সৌভাগ্য হয়েছে বলে আমি বলতে কনফিডেন্স ফিল করছি। মাথার ব্রেন ঠিক নাই, কালা সাদা চিনে না, কিন্তু কোরআন পড়তে দিলে অনর্গল পড়তে পারে, অনর্গল পড়তে পারে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর সব জ্ঞান সেভ হয় ব্রেন নামক মেমোরি কার্ডে, কোরআন সেভ হয় কলবের মেমোরি কার্ডে। সুবহানাল্লাহ। পাগল যেটা হয় সেটা ব্রেন হয়, কলব তো আর পাগল হয় না, ওটা ওইখানে সেভ থেকে যায়। তো পৃথিবীর দুনিয়ার কিছু না বুঝলেও হাফেজ কোরআন পাগল হওয়ার বড় কোরআন তেলাওয়াত করতে পারে। এটাই আল্লাহ পাকের কুদরত, এটাই আল্লাহ পাকের দয়া। বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম কোরআন, যিনি নাজিল করেছেন তিনি আল্লাহ, যার কালাম তিনি আল্লাহ। এই কোরআন এমন পাওয়ারফুল, যেটার ওজন, যেটার লোড, যেটার পাওয়ার নেওয়ার মতো ক্ষমতা পাহাড়ের নাই, সাগরের নাই, জমিনের নাই, ফেরেশতার নাই, এটার নাই, ওটার নাই। এই কোরআনকে লোড নেওয়ার মতো ক্ষমতা কোথাও নাই। আমি আল্লাহ পাঠাবো তো কার কাছে পাঠাবো? কার কাছে পাঠাবো? সুবহানাল্লাহ। আমি দিব তো কোথায় দিব? কোরআন নেওয়ালা তো একটা জায়গাও লাগবে। যখন আপনার আমার নবী চলে আসলো, 40টা বছর হয়ে গেল, এবার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে যাও, কোরআন নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এতটা বছর রেখে দিলেন, এখন দিচ্ছেন কেন? রব বলে, এই কোরআন নেওয়ার মতো, লোড সহ্য করার মতো যেমন অন্তর দরকার, এমন অন্তরওয়ালা আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদের নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। শব্দগুলো একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের নবী কি নিজে থেকে এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবী কি নিজে থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। নবী কি নিজে থেকে কোরআন নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবী কি নবুয়ত নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবীর মুজিজা কি নবী নিজে থেকে নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবীর ভিতরে নূর কি নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবীর ভিতরে এলম কি নবী শিখেছেন না আল্লাহ দিয়েছেন? সবকিছু দেনেওয়ালা আল্লাহ। তার মানে আমাদের বুঝতে হবে, আল্লাহ যেখানে কুদরত করেছেন সেখানে নাক গলানোর অধিকার আমাদের আর কারণ নেই। কারণ যেভাবে দরকার উনি সেভাবে দিয়েছেন, যতটুক দরকার অতটুক দিয়েছেন, যা যা দরকার তা তা দিয়েছেন। কারণ আমাদের জানা নাই 2050 সালে এই পৃথিবী কি ডিমান্ড করবে, কিন্তু রব তো আলিমুল গায়ব, সবকিছুই জানেন। তাই নবীকে কিয়ামত পর্যন্তের জন্য নবী বানিয়েছেন, যেহেতু দুনিয়ার জন্য ওই নবীর টিকে থাকার, ইসলাম টিকে থাকার সমস্ত কিছু আল্লাহ দান করেই পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন, কতটুক দিয়েছেন, এগুলার হদিস আমরা কেউ জানি না। শুধু এতটুক জানি, যা যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার, আল্লাহ আমাদের নবীকে কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে সবকিছু দিয়েই পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম ব্যর্থ হবে কেমনে?
যে ইসলাম আল্লাহর, যে ইসলাম সাজাইছে আল্লাহ, এই ইসলাম তো কখনো ব্যর্থ হতে পারে না। আমরা অনেক সময় নিজেদের ব্যর্থতাকে ইসলামের নাম দিয়ে চালাই দিই, ঠিক না? আমরা অনেক সময় নিজেদের দোষটা ইসলামের নাম দিয়ে চালাই দিই। ভুলটা আমার, ভুলটা ইসলামের নয়। মনে থাকবে ইনশাল্লাহ। এক এক নবীর যুগটা ছিল এক এক রকম। আমাদের নবীর ট্রাম যেটা ছিল, এবং সেখান থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সবকিছু যদি বাদ দেন, একটা জিনিসের বারবার অগ্রযাত্রা হচ্ছে, সেটা হচ্ছে বিজ্ঞান। দিন দিন সায়েন্স ডেভেলপ হচ্ছে। আগে ছিল সায়েন্স, এখন হচ্ছে মডার্ন সায়েন্স। জীবনে কোনোদিন কেউ কল্পনা করছে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল খুলবে? আপনি দেখেন সবচাইতে বেশি অগ্রযাত্রা হচ্ছে বিজ্ঞানের, আর্টসের নয়, কমার্সের নয়, বিজ্ঞানের। বর্তমান পৃথিবীতে রাজত্ব করতেছে বিজ্ঞান। আপনি যেদিকে তাকাবেন বিজ্ঞান আর বিজ্ঞান। মোবাইল বিজ্ঞান, ক্যামেরা বিজ্ঞান, ফেসবুক বিজ্ঞান, ইউটিউব, জোরে জোরে বলেন, টুইটার বিজ্ঞান, গাড়ি বিজ্ঞান, মার্সিডিস বিজ্ঞান, প্রাডো বিজ্ঞান, বিমান বিজ্ঞান, হেলিকপ্টার বিজ্ঞান, ওই রকেট বিজ্ঞান, স্যাটেলাইট, সবকিছু বিজ্ঞানের। পৃথিবীর চাহিদা বিজ্ঞান। এবার বিজ্ঞানের মতো কিছু হলে ও বন্ধুত্ব করবে, আর যদি না হয় তাহলে কখনো সে বন্ধুত্ব করবে না, আন্ডার এস্টিমেট করবে। তুই তো বেলা আমার লেভেলেরই না। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ নির্দিষ্ট নির্দিষ্ট এলাকার জন্য, দেশের জন্য পাঠিয়েছেন। যেমন মূসা নবীর নাম আসলে আমরা বলি বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের নবী বলা হয়। অনেক নবী ছিলেন ওখানে, কিন্তু আল্লাহ তো আমাদের নবীকে সারা কুল কায়নাতের জন্য নবী বানিয়েছেন। আল্লাহ আমাদের নবীকে সারা কুল কায়নাতের জন্য নবী বানিয়েছেন, রহমাতুল লিল আলামিন বলেছেন। আর আমাদের নবীর পরে তার কোনো নবী। এবার সেই নবীর এরিয়ার ভিতরে চিটাং আছে না নাই? চট্টগ্রাম আছে না নাই? ঢাকা, বরিশাল, সিলেট, নাটোর, রাজশাহী, বাংলাদেশ, কলকাতা, ইন্ডিয়া, পাকিস্তান, দুবাই, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, নেপাল, ভুটান, সবগুলো আছে। কিন্তু এক এক দেশের কালচার তো এক এক রকম, এক এক দেশের মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। সবার জন্য নবী, তার মানে প্রত্যেকটা এলাকার সমস্ত ডিমান্ড পরিপূর্ণ করার, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কোয়ালিটি আল্লাহ তাআলা আমার নবীর ভিতরে দান করেছেন। শুধু তাই নয়, এই ইসলাম কিয়ামত পর্যন্তের ইসলাম। তার মানে যুগ যেমনই হোক, সাল যেমনই হোক, ক্যালেন্ডারে যেই সালে আসুক না কেন, প্রত্যেকটা সিচুয়েশনের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ইসলামের ভিতর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1971 সালের বরিশাল বাজার আর 2023 সালের বরিশাল বাজার কি এক? কিন্তু 1971 সালের যে ইসলাম 2023 সালেরও। কিয়ামত পর্যন্ত এই বরিশাল বাজারের যতই ডিমান্ড থাকুক, মানুষের চিন্তা যত রকমেরই পাল্টাক, ইসলামের মধ্যে পরিপূর্ণ করার সে কোয়ালিটি আল্লাহ দান করে দিয়েছে। খুঁজি নাই, ব্যর্থতা আমাদের। তালাশ করি নাই, ব্যর্থতা আমাদের। গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা নাই। মনে রাখবেন, ব্যর্থতা সব আমাদের, ইসলামের কোনো ব্যর্থতা। কিতাবের নাম কি? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সময় সময় অনুযায়ী, এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। সব নবীকে আল্লাহ পাঠিয়েছেন কোথায়? মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, না পৃথিবীতে? ভাইয়া বলেন না, পৃথিবী থেকে দেশের কোনো অভাব আছে? এক এক নবীকে এক এক জায়গায় পাঠিয়েছেন। তো প্রত্যেকটা নবী আল্লাহর প্রতিনিধি। আর আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় শয়তানেরও প্রতিনিধি। তো শয়তানের প্রতিনিধির সাথে টিকতে হবে কার? আল্লাহর প্রতিনিধির। একবার বলেন, চট্টগ্রামের এনভায়রনমেন্ট, পরিবেশ একরকম, সিলেটেরটা একরকম, ঢাকারটা আরেক রকম, বরিশালেরটা আরেক রকম। এক এক এলাকার মানুষ এক এক রকম, এক এক এলাকার মানুষের মেহমানদারি এক এক রকম, এক এক এলাকার বিয়ে এক এক রকম, এক এক এলাকার মানুষের মেজাজ এক এক রকম। আল্লাহ তাআলা যেই নবীকে যেই দেশে পাঠিয়েছেন,
ওই দেশের কোয়ালিটি অনুযায়ী মোকাবেলা করার সমস্ত কোয়ালিটি ওই নবীর ভিতরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কুদরতের একটা নিশানা। সেজন্য এক এক এলাকা যেরকম এক এক রকম, এক এক নবীর শানও এক এক রকম। আচ্ছা, ইউসুফ নবীর কথা শুনলে প্রথমে কি মনে আসে? ইউসুফ নবীর কথা শুনলে মনে আসে সৌন্দর্য। এটা তো বাহ্যিক। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান দান করেছেন, উনি স্বপ্নের যথাযথ ব্যাখ্যা দিতে পারতেন। তো ওই সময়টা, যুগটা, পরিবেশটা ছিল যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারত তাদের দাম। রাজা বাদশারা টাকা দিয়ে মানুষ রাখতো, গণক রাখতো স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। তো মানুষ তো ব্যাখ্যা দিলে আর কতটুকু দিতে পারে? 100-এ 40% মিলতো, 50% মিলতো, 30% মিলতো, পরিপূর্ণ হতো না। এবার আল্লাহর পক্ষ থেকে আসছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। যুগের চাহিদা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। এবার সব দিকে বাচ্চার একটা স্বপ্ন নিয়ে যখন কথা ছড়াছড়ি শুরু হয়ে গেল, সবাইকে যখন ডাকা হলো, এক একজন এক এক ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু কোনো ব্যাখ্যাটা বাচ্চার দিলকে খুশি করতে পারে না। শেষ পর্যন্ত নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন আসলো, ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে বাচ্চা বলে যে সবার উত্তরের মধ্যে ওর উত্তরটাই আমার বেশি পছন্দ হয়েছে। যেই যুগের, যেই এলাকার যেই ডিমান্ড ছিল, আল্লাহ সেভাবে সেই নবীকে, সেই রসুলকে পরিপূর্ণ করে পাঠিয়েছেন। যেমন মূসা নবীর কথা আসলেই ওনার একটা গুণের কথা আমাদের সবার মাথায় আসে, মূসা কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কি বলতেন? একটু জোরে বলেন, আল্লাহর সাথে কি বলতেন? উনি যখন ওনার হাতের লাঠিটা আল্লাহর হুকুমে নিচে ফেললেন, কি হয়ে গেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মূসা নবীর ট্রামটা ছিল, ওই এলাকার ডিমান্ড ছিল জাদু। জাদুতে মাহের সবাই, সবাই জাদুতে মাহের। শয়তানের পক্ষে যারা ছিল সবাই জাদুতে মাহের, মানে অলৌকিকতার মধ্যে একটা জাদুদের মধ্যে মাহের। আল্লাহ তাআলা মূসা নবীকে সেই কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন, যে কোয়ালিটিটা প্রদর্শন করলে শয়তানের শয়তানি ধ্বংস হয়ে যাবে। সবাই সাপ বানাই দিল, মূসা নবীকে আল্লাহ হুকুম দিলেন, হাতের লাঠি ফেলে দিলেন, আল্লাহর হুকুমে সাপ হয়ে গেল। ওই সাপটা সব কুলারে খাইয়ে ফেলছে, মূসা নবী জিতে গিয়েছে। শুধু বুঝাতে চাচ্ছি, যেই এলাকার, যেই দেশের, যেই মানুষের, যেই কালচারের যেমন যেমন ডিমান্ড ছিল, ওই ডিমান্ডের প্রতিপক্ষে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে নবীরা এসেছেন, রসুলরা এসেছেন, কিতাবও এসেছেন। সেইভাবে সাজাই দিয়েছেন, যা ভিতরে দিলে হারবে না, জিতে আসবে। না হয় আপনি দেখেন ফেরাউনের দল কত বড়, মূসা নবীর দল কত বড়, কিন্তু জিতার সময় জিতেছে মূসা কালিমুল্লাহ। রাস্তা নীলনদ কাউকে করে দেয় নাই, মূসা নবীকে করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দল কখনো হারতে পারে না। সবাই মিলে বলেন, আল্লাহর দল কখনো হারতে পারে না। আল্লাহর বন্ধু কখনো হারতে পারে না। আল্লাহর প্রিয়রা কখনো হারতে পারে না। আল্লাহর প্রতিনিধি কখনো হারতে পারে না। আল্লাহর খলিফা কখনো হারতে পারে না। সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে কি কমতি আছে? অজানা কিছু আছে? তার মানে উনি সব গোছাই দিয়েছেন। যেই নবী যখন এসেছেন, ওই নবী ওই যুগের, ওই সময়ের জন্য 100 কমপ্লিট ছিল। এই ইসলাম ধর্মে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? বলেন না। একটা কিতাব দিয়েছেন আল্লাহ, ওই কিতাবটার নাম কি? বলেন না ভাইয়া। যেটার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ। লৌহে মাহফুজটা কোথায় আমরা জানি না, কিন্তু জানি লৌহে মাহফুজ একটা জায়গা আছে। জানি না কোথায়, কিন্তু মানি আছে। চিনি না রাস্তা, কিন্তু মানি আছে। ঠিকানা জানি না, কিন্তু মানি আছে। এই না দেখে মানার নামই হচ্ছে ঈমান।
কিতাবটার নাম কি? কোরআন। বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কত নবী চলে এসেছেন, কোরআন আসেনি। একটা কিতাব নাম কোরআন, বাড়ি যার লৌহে মাহফুজ, ছিল আগে থেকে, আসেনি। কেন? আল্লাহ পাঠায়নি, আল্লাহ পাঠায়নি, আল্লাহ পাঠায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম এই ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ যুগে যুগে যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে বলা হয় নবী ও রাসূল। নবী ও প্রত্যেকটা নবীর শরীয়ত আলাদা আলাদা ছিল, ধর্ম ছিল একটাই, ইসলাম। ইসলাম কিন্তু আমাদের নবী থেকে শুরু হয় নাই। ইসলামের শুরু হয়েছে আদম নবী থেকে। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায় এসে। কোরআনের আয়াতটুকু খেয়াল করলে বোঝা যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো মাফ করেছি, সে একজন অপরাধী, আমি তো তার চাইতে আরো বড় অপরাধী। সে তো আমার সাথে অন্যায় করেছে একটা অথবা দুইটা, আমি তো অন্যায় করেছি হাজারটা। আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে তোমার বান্দাকে মাফ করে দিয়েছি, তুমি একটু আমাকে মাফ করে দাও। কারণ আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমাকারীকে ভালোবাসো। আমি শুনেছি তুমি ক্ষমা করলে নাকি ভালোবাসো। মওলা তোমার ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমার চির দুশমনকে পর্যন্ত আমি মাফ করে দিয়েছি। আল্লাহ আমার যে আমলনামা আমি তো জানি আমি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাওয়ার যোগ্যতা রাখি না, যদি তোমার দয়া না থাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমিও মাফ করে দিলাম। প্রতিশোধ নেওয়ার শান্তিটা খুব সাময়িক, অল্পক্ষণ আপনাকে স্যাটিসফাই করবে, কিন্তু আপনি মন থেকে ক্ষমা করে দেন একবার আপনার সব শত্রুকে যারা আপনাকে কষ্ট দিয়েছে। যত দোষ খুঁজবেন তত জীবন অশান্তি হবে, যত ক্ষমা করতে থাকবেন আপনার দিলে প্রশান্তি আসতেই থাকবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ক্ষমাকারীকেই ভালোবাসে, যে ক্ষমা চায় আল্লাহ তাকেও ভালোবাসে। জীবন চলার পথে যখন দেখবেন আপনি আপনার বিপদে কষ্টে দুঃখের সময় আপনি কাউকে পাচ্ছেন না, যাদের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকার পরও পাচ্ছেন না, যাদেরকে কল দেওয়ার পরও রেসপন্স পাচ্ছেন না, আপনি তখন মন ছোট না করে খুশি হবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। তখন বুঝে নিবেন এই সিচুয়েশনে আপনার রব আপনাকে সরাসরি সাহায্য করতে চাচ্ছেন, সেজন্য দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনোই কোনো বান্দাকে একা ফেলে না, বান্দা নিজে থেকে রহমতের ছায়া থেকে বের হয়, এটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করে না। এই আল্লাহ ফেরাউনকে পর্যন্ত দিছে না, ফেরাউনের মতো বাটফারকে পর্যন্ত আল্লাহ দিছে না, নমরুদের মতো বাটফারকে পর্যন্ত দিছে না, আমাদেরকেও দিতে পারে। তো হয়তো দিচ্ছে না এই সময় আমাদের জন্য এটা ভালো নয় যেটা আমরা চাচ্ছি, সেজন্য দিচ্ছে না। আমাদের জীবনে যাই কিছু হচ্ছে, দুঃখ কষ্ট অভাব অনটন সবকিছুর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী, আমরা নিজেরাই দায়ী। আমাদের দোষে আমরাই গর্তে পড়তেছি, আমাদের নিজের পায়ে নিজেরাই কুড়াল মারতেছি। আল্লাহ কখনো কাউকে রহমত থেকে বঞ্চিত করে না। যারা আল্লাহকে মানে না তাদেরকে পর্যন্ত আল্লাহ রিজিক দিচ্ছে, খাবার দিচ্ছে, পরিষ্কার পানি দিচ্ছে, বাঁচার জন্য টাইম টু টাইম নিঃশ্বাস দিচ্ছে। কে দিচ্ছেন? কাদেরকে? যারা ওনাকে মানেই না, যারা ওনাকে ডাকেও না, মানেও না, তাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা দিনের পর দিন দয়া করে যাচ্ছেন। ফেরেশতা বলে মওলা ওরা তো তোমাকে মানে না, তারপরেও দিচ্ছ কেন? রব বলে যে আনার রহমান, আনার রহমান, আনার রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি তো রহমান আর আমার রহমত। আচ্ছা যেমন একটা কথা বলি, দিন দিন মানুষের কি হায়াত বাড়তেছে না কমতেছে? এই কথাই তো কারো কোনো দ্বিমত নেই। নবী বলছেন যদি তুমি চাও তোমার হায়াতে বরকত হোক তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিও। যদি তুমি চাও তোমার হায়াতে বরকত হোক তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিও।
সে ঠিক রাখতে না চাইলেও তোমার হক তুমি আদায় করিও, সে কথা বলতে না চাইলেও তোমার কথা তুমি বলিও, সে খেয়াল না রাখলেও তোমার খেয়াল তুমি রাখিও। যেই রাখবে তার হায়াতে বরকত হবে, এটাই ইসলামের ফয়সালা। এবার আপনি দেখেন হায়াত কেন কমে যাচ্ছে প্রশ্ন করলে আপনারা আমরা সবাই উত্তর দিব সহজভাবে। আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারতেছি না বলে আমাদের হায়াত দিন দিন কমে যাচ্ছে। হায়াত কমার যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারি না। আল্লাহ আযাব দেয় নাকি আমরা নিজেরাই গর্তে পড়ি? আমরা নিজেরাই গর্তে পড়ি, দিন শেষে দোষ দিই আল্লাহরে। আপনার আল্লাহকে খুশি করার জন্য এই যাবৎকাল আপনাকে যারা ন্যায় অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, আপনার আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে ক্ষমা করে একবার বলেন আমিন। কার বান্দাকে মাফ করেছেন? কার দিকে তাকে? এবার আল্লাহর বান্দাকে মাফ করে দিলে খুশি হয় কে? আপনি মাফ করবেন আল্লাহকে খুশি করার জন্য। এই কারণ সেই কারণ খুঁজলে অনেক কারণ ভাই। দোষ ধরতে গেলে সব দোষ, বসতে দোষ, হাঁটতে দোষ, উঠতে দোষ, শুইতে দোষ, কথা বলতে দোষ, দোষ মানে দোষ। এবার একটু ভাবেন, আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব? এই হায়াত পাবো? যেটা চলে গিয়েছে, যেটা হারিয়েছি ঝগড়া অভিমান করে, সেটাকে আর ফেরত আসবে? কোনো সমাধান হয়েছে? হয়নি তো। মনে রাখবেন, আমাদের যেভাবে হোক কাকে খুশি করতে হবে? কার প্রিয় হতে হবে? তো ওনার প্রিয় হওয়ার জন্য যা যা করার সব করতে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি সত্যিকার ভাবে পরিবর্তন হতে চান, আমি আপনার ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি শুধু প্রথমে নিয়তটা করেন আগে যে আমি পরিবর্তন হব, আমি এই 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 বদভ্যাস ছাড়বো, আমি এই এই জায়গায় নিজেকে পরিবর্তন করব, আমি নেশা ছেড়ে দিব, আমি এই অভদ্রতা ছেড়ে দিব, আমি অবৈধ সম্পর্ক ছেড়ে দিব, আমি এই কাজ ছেড়ে দিব, আমি ওই কাজ ছেড়ে দিব, আমি জুয়া ছেড়ে দিব, আমি শয়তানের যত কাজ আছে সব ছেড়ে দিব। আপনি আগে নিয়ত করেন। প্রথম কাজ হচ্ছে নিয়ত করা। এরপরে সেই নিয়তকে বাস্তব রূপ দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে যতটুক পারেন আপনি চেষ্টা করা কাজ, শুধু চেষ্টা করবেন। 100 দেওয়ার দরকার নেই, কারণ 100 সবাই চায়, যে চাই সে নিজেও 100 নাই। আমরা সবাই অন্যের মাঝে 100 খুঁজি, কিন্তু আমি নিজে ভাইছি 100-20। তো 100 আশা করাটা আশাই থেকে যাবে, স্বপ্ন দেখাটা স্বপ্নে থেকে যাবে, এটা কখনো বাস্তব হবে না। সেজন্য কখনো কারো মাঝে 100 খুঁজবেন না। হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, নিজেকে 100 বানানোর চেষ্টা করা যেতে পারে। তাহলে এটা হবে কি জানেন, আমার 100 পাওয়ার আশাটা পূরণ না হলো অন্তত আমাকে অন্যজনে পেয়ে তার 100 পাওয়ার আশাটা তো পূরণ হবে। যখনই জুলুমের শিকার হবেন, একা হয়ে যাবেন, তখন নিজেকে আরো দৃঢ়ভাবে ঈমানি শক্তিতে মজবুত করে রবের দিকে সঁপে দিবেন। আপনাকে দুনিয়া যেখানেই ফেলুক, আপনার ধৈর্যের কারণে, আপনার শুকরিয়ার কারণে রব আপনাকে একটা মসনদে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, যাকে ছোট্টবেলায় ভাইয়েরা কুফে ফেলে দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম যাকে আপন ভাইয়েরা হত্যার জন্য কুফে ফেলে দিয়েছিল, রবের মনসা ছিল ওনার ইন্তেকাল না হওয়া। কে জানতো সেই কুফের ইউসুফ এক সময় মিশরের রাজত্ব পালন করবে? কে জানতো? কল্পনা তা কেউ করে নাই এই ইউসুফ একদিন মিশরের রাজসিংহাসনে বসে রাজত্ব করবে, কেউ কল্পনা করে নাই। তো জগৎ দেখছে ভাইয়েরা ইউসুফকে ফেলে দিচ্ছে, মানুষ মানুষের জ্ঞান দিয়ে বলা শুরু করেছে ইউসুফ তো শেষ, ইউসুফ তো শেষ, ইউসুফ তো শেষ, আর বাঁচতে পারবে না, উঠতে পারবে না। রব বলে যে যার সহায় হব আমি, তাকে শেষ করার কে আছে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার সহায় আমি, তাকে কেউ নিঃস্ব করতে পারবে না, তাকে কেউ শেষ করতে পারবে না। আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মনে রাখবেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর প্রিয় বান্দাদের জীবনী আমাদের সামনের পথ চলার এক একটা বিশাল বিশাল বড় অনুপ্রেরণা এবং উৎসাহ। তবে আফসোস করে কেউ কিছু পাইছে? টেনশন করে কারো কোনো সমাধান হয়েছে? কোনো ভাবনায় পড়ে কারো কি রাতের ঘুমটা ভালো হয়েছে? দিন কি রাত হয়েছে? অভাব কি চলে গিয়েছে? কোনো কিছুই পরিবর্তন হয় নাই, হবে না।
তাই বলি কি, সর্বদা খুশি মনে আলহামদুলিল্লাহ বলতে থাকুন আর ধৈর্য ধরে চলতে থাকুন। দেখবেন আপনার অন্ধকার গলেও আল্লাহ চাহে তো একদিন আলো আসবেই আসবে। বলেন সুবহানাল্লাহ। যখন ছোট ছিলাম ভাবতাম কখন যে বড় হব। ছোটবেলায় পড়ালেখার শাসন সহ্য করতে না পেরে মাগরিবের পরে পড়তে বসা, ভোর সকালে উঠা, শীতকালে পড়ার জন্য ল্যাব থেকে উঠা যাওয়া, সূর্য উঠে নাই স্কুলের দিকে চলে যাওয়া, মাদ্রাসার দিকে চলে যাওয়ার সে কষ্ট, দুপুরবেলা প্রাইভেট পড়া, এই যে একটা চাপের মধ্যে ছিলাম আমরা সবাই। সবারই ধারণা ছোটবেলায় কখন যে বড় হব, কখন যে বড় হব, কখন যে কলেজে যাব, কখন যে ভার্সিটিতে থাকবো। কারণ কলেজ গেলে, ভার্সিটি গেলে কেউ আর শাসন করবে, কেউ আর বকা দিবে, মাগরিবের পরে পড়তে না বসলে আর কেউ শাসন করবে। আজ বড় হওয়ার পরে সবারই মনের ইচ্ছা চাওয়া, ইস আরেকবার যদি ছোট হতে পারতাম, ইস আরেকবার যদি স্কুল বন্ধ হয়ে মামার বাড়ি নানার বাড়ি যেতে পারতাম, ইস আবার যদি ছোট হয়ে সেই কাল বৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে যেতে পারতাম, ইস আরেকবার যদি ছোট হতাম তাহলে স্কুল বন্ধ দিলে বেড়াতে যেতাম, শীতকালের আনন্দ অনুভব করতাম। শাসনটাকে এখন খুব মিস করা হয়। মায়ের বাবার শাসন, তাদের শাসন যে বিরক্তকর কারণ ছিল, আজকে সেই শাসনটাই বারবার মিস করতেছে। চোখটা বন্ধ করলে একটু খেয়াল করে দেখবেন, আমরা স্কুলের দিন মনে হয় এই তো কিছুদিন আগে স্কুল পার করে এসেছি, মাদ্রাসা পার করে এসেছি, এই তো কিছুদিন আগে। দেখেন কতটা বছর চলে গিয়েছে, কতটা বছর পার হয়ে গিয়েছে। আমরা ধীরে ধীরে দুনিয়ার হায়াতের শেষের দিকে চলে যাচ্ছি, কবরের জীবনের দিকে চলে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। সেজন্য যখন যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ বলাটাই বুদ্ধিমানের কাজ। আফসোস করে কেউ কিছু পাইছে এ পর্যন্ত? দুনিয়া ইউসুফ নবীকে ফেলে দিচ্ছে কোথায়? জোরে বলেন। কিন্তু আল্লাহ দেখছেন ইউসুফ কূপে নয়, সিংহাসনে। তো কূপ কোথায়, সিংহাসন কোথায়, কোনো মিল আছে? আল্লাহ পাক বলে যে এটাই তো আমার কুদরত। তো ইউসুফ নবী এগুলা পেলেন কিভাবে? দুইটা কারণে। উনি সর্বাবস্থায় ধৈর্যের সাথে ছিলেন এবং সর্বপরিবেশে আল্লাহর উপর শুকরিয়া আদায় করেছিলেন। ইউসুফ নবীকে কুফে ফেললেন, এখান থেকে আল্লাহ বণিককে দিয়ে ওনাকে তোলালেন। এই বণিক দেখে ওনাকে পছন্দ করলেন, ওই বণিকটা ওনাকে ওনার সাথে নিয়ে গেলেন। তো নিয়ে গেলেন কোথায়? মিশরে নিয়ে গেলেন। এতগুলা দেশ থেকে কোথাও নেয় নাই, ওই বণিক ওনাকে নিয়ে গেলেন কোথায়? মিশরে। এবার মিশরে যখন আপনারা জানেন একটা সময়ে টাকার বিনিময়ে মানুষ গোলাম বিক্রি করা হতো। এবার ওই ব্যক্তিটা টাকার জন্য ওই ইউসুফ নবীকে তো ফ্রি পেয়েছেন, তো ফ্রি পাওয়া ইউসুফ নবী, ছোট বাচ্চা ইউসুফ নবীকে সৌন্দর্য তার তুলনা নাই, সৌন্দর্যতা আর উপমা নাই, দেখলেই যে দেখে এক নজরে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবীকে গোলাম হিসেবে বিক্রি করার জন্য যখন বাজারে তুললেন, ওই সময় যতগুলা গোলামের দাম দর করা হয়েছে সবচাইতে বেশি দাম ওনার নামে। এত বেশি দাম তো কেউ নেওয়ার মতো, নিতে গেলে তো মোটামুটি একটা রাজার মানুষ লাগবে। যে কেউ নিয়ে গেলে তো কোথায় না কোথায় নিয়ে যাবে, কিন্তু যেই দাম, এই দামে নেওয়ার মতো সাধারণ পাবলিকের ক্ষমতা নিতে হবে কে? রাজার পরিবারের, রাজার সাথে যে কোনো একজন আছে। এরকম একজন রাজার সেনাপতি যখন যাচ্ছে, সেনাপতির চোখে লাগলো, বুঝার জন্য বলা, উনি কিনলেন। আল্লাহ ওই কুফে পড়া ইউসুফ নবীকে রাজপ্রাসাদে ঢুকাই দিলেন। এবার রাজপ্রাসাদে যখন ওনার বাড়তি হওয়া, বড় হওয়া শুরু হলো, ওনার কথা দেখে সবার চাইতে আলাদা, ওনার চোখের নজর সবার চাইতে আলাদা, ওনার হাঁটা সবার চাইতে আলাদা, ওনার বসা সবার চাইতে আলাদা, ওনার চিন্তা সবার চাইতে আলাদা, ওনার ব্যবহার সবার চাইতে আলাদা। এভাবে করতে করতে চরিত্র দিয়ে সবার মন জয় করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এভাবে রাজপ্রাসাদে ঢুকাই দিয়েছেন আল্লাহ ইউসুফ নবীকে, যাকে জগতে কুফে ফেলেছে, যাকে জগতে কুফে ফেলেছে, আল্লাহ ওনাকে রাজপ্রাসাদে ঢুকাই দিয়েছে। আল্লাহর কি কুদরত! ওইখানে থাকতে থাকতে আল্লাহর হেকমতে, আল্লাহর কুদরতে ওই জায়গার রাজত্বর একটা প্রভাবশালী পথ উনি পেয়ে গেলেন। এবার রাজ্য পরিচালনা শুরু করলেন। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, রাজা পর্যন্ত ওনার কথা ছাড়া এক চুল আগেও যেতেন না, এক চুল পিছুও যেতেন না। বলেন না সুবহানাল্লাহ।
সময়ের ক্ষণে ক্ষণে সমস্ত কিছুর পরিবর্তনের সাথে সাথে দুর্ভিক্ষ যখন চলে আসে, চতুর্দিকে যখন হাহাকার শুরু হয়ে যায়, ইউসুফ নবীর পরামর্শে যখন সেই গোডাউনের মধ্যে খাবার স্টক করা হয়, সেটা মিশরবাসীর জন্য উপকার হয়, রাজাও খুশি হয়ে যায়। ওদিকে যাচ্ছি না, শুধু একটা সময় গিয়ে যারাই ওনাকে কুফে ফেলে দিয়েছিলেন খাদ্যের অভাবে, আল্লাহ তাআলা ওনাদেরকেই ইউসুফ নবীর সামনে এনে হাজির করে দিয়েছে। বুঝতেছেন কত দিনের পরে? শুধু ধৈর্যের কারণে। এবার সে জায়গায় আপনি আমি থাকলে কি করতাম? ইউসুফ নবী চেনার পরও না চেনার ভান করে ওনাদের সেবা দিয়ে গেলেন, যত্ন দিয়ে গেলেন, রাজকীয়ভাবে খাবার দিয়ে গেলেন, সবকিছুই করলেন, খাবার যা দরকার তাও দিয়েছেন। শুধু তা নয়, হাসি মুখে ক্ষমা পর্যন্ত করে দিয়েছেন। বান্দা বলছে, মাওলা ইসলাম নিয়ে আমি মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবো? চতুর্দিকে তো বিজ্ঞানের জয়জোগান। ও মাওলা, ইসলাম নিয়ে কিভাবে দাঁড়াবো? কারণ আমি জানি ইসলাম মানে নামাজ, ইসলাম মানে জিকির, ইসলাম মানে রোজা, ইসলাম মানে হজ, ইসলাম মানে যাকাত, ইসলাম মানে শুধু আমল। রব বলে যে না না বান্দা, তুমি ইসলাম বুঝো না, ইসলাম বুঝো নাই তুমি। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। তুমি কোরআনটা তো পড়ো, এটা শুধু সওয়াবের কিতাব নয়। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বিশ্ব এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রায়। আমি আল্লাহ তোদের কেমন একটা কিতাব দিয়েছি, যেই কিতাব হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর ওই কিতাব শুধু সওয়াবের কিতাব নয়, আমলের কিতাব নয়, এটা বিজ্ঞানময় একটা কিতাব, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কোরআনকে নেওয়ার মতো নিয়ে এই বিশ্বে যাদের সামনে গিয়েছে, মাথা নিচু করে আসতে হয়নি, সর্বদা মাথা উঁচু করেই এসেছে। এমন একটা কিতাব আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছেন, যেটার নাম কোরআনুল কারীম। এটা এমন একটি কিতাব, বিশ্বের বড় বড় অনেক জ্ঞানী গুণীরা এই কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআন পড়তে পড়তে কোরআনের সৌন্দর্যের জ্ঞানের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব নিয়ে যারাই অগ্রসর হয়েছে, আলোর পথ দেখেছে, অন্ধকার থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সেই কোরআন, যে কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ে নাজিল করতাম, পাহাড় সেটার লোড নিতে পারতো না, ভয়ে তত্তর করে কাঁপতে থাকতো। এই কোরআন এমন পাওয়ারফুল, এটা নেওয়ার ক্যাপাসিটি পাহাড়ের নাই। আল্লাহ, তুমি এত কিছু থাকতে পাহাড়ের কথা বললা কেন? গাছের কথাও তো বলতে পারতা, মেঘের কথাও তো বলতে পারতা, পাহাড়ের কথা বললা কেন? রব বলে, এই কোরআন যে পৃথিবীতে নাজিল করব, সেই পৃথিবী গোলাকার পৃথিবী টিকে থাকার জন্য আমি আল্লাহ নিজেই পাহাড়কে প্যারাক বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়ই হচ্ছে পৃথিবীর প্যারাক। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই, সংসার করতে দিল লাগে, বন্ধুত্ব রক্ষা করতে দিল লাগে, সম্পর্ক রক্ষা করতে দিল লাগে, ব্যবসা করতে টাকা পয়সার চাইতেও বেশি দিল লাগে, ইবাদত করতেও দিল লাগে। দিল নাই, কিছু নাই। তো এই দিলে তো অনেক কিছুই রাখা যায়, হিংসা রাখা যায়, অহংকার রাখা যায়, লোভ রাখা যায়। কি রাখবেন আপনি? যেটা আপনার জন্য ভালো হয়। তখন আপনাকে বলতে হবে, এই দিলে মহাব্বত রাখতে হবে, এই দিলে আল্লাহর ভয় রাখতে হবে, এই দিলে রসুলের মহাব্বত রাখতে হবে। সুবহানাল্লাহ। তারপরে দিলটা দিল হবে। এবার একটু ভাবেন, যে কোরআনের লোড নেওয়ার জন্য পাহাড় সিলিন্ডার করেছে, যে কোরআনের পাওয়ার সহ্য করতে না পেরে সাগর সিলিন্ডার, আল্লাহ আমার কথা শুনুন, ফেরেশতা সিলিন্ডার,
সে কোরআন আল্লাহ আমাদের নবীর অন্তরে নাজিল করা শুরু করলেন। বুঝার বিষয় মনে রাখবেন, ইসলাম যত বুঝতে ঢুকবেন তত ইসলামের সৌন্দর্য আপনার সামনে ফুটে উঠতে থাকবে। ওই কোরআন আসা শুরু করেছে এবার আমাদের নবীর কাছে। এবার আপনি ভেবে দেখেন আল্লাহ নবীকে কিভাবে তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন সেটা শুধু রব জানে, আর যিনি তৈরি হয়েছেন তিনি জানে। শুধু আমরা দেখছি কোরআন আসছে নবী নিচ্ছে, কোরআন আসছে নবী নিচ্ছে, কোরআন আসছে নবী নিচ্ছে। এতটুকু সীমাবদ্ধ নয়, এই কোরআনকে মুখস্থ করে মুখস্থ রেখে আল্লাহর দয়া নিয়ে সাহাবাদেরকেও শিখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওই কোরআন, একটা কথা মনে রাখবেন, আসমান থেকে প্রত্যেকটা নবী রাসূলের কাছে যেই সহিফা কিতাব এসেছেন আজ পর্যন্ত, প্রত্যেকটা কিতাব প্রত্যেকটা সহিফার হাফেজ ছিলেন ওই যুগের নবীরা রাসূলরা। কোন উম্মত তেমন হাফেজ ছিল না। একমাত্র কোরআনুল কারীম যেটার হাফেজ জায়গায় জায়গায়, রন্দে রন্দে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দেশে দেশে কোরআনের হাফেজ। জগৎ জিজ্ঞেস করছে এটা কিভাবে সম্ভব? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি রবের কাছে ফরিয়াদ করেছি, মাওলা গো তুমি দয়া করে যেই কিতাব আমাকে দান করছো এটাকে এমন দয়া করো যেন আমার উম্মতরা হেফজ করে মুখস্থ করে কলবের মধ্যে ধারণ করতে পারে। সুবহানাল্লাহ। আমরা যে জ্ঞানী জ্ঞানী শব্দটা বলি, জ্ঞানী জ্ঞানী হয় এখান থেকে, কারণ এখানে কি আছে। কিন্তু যখন এটা স্ক্রু ঢিলা হয়ে যায়, সবকিছু শেষ হলো, হাফেজের হেফজগিরি শেষ হয় না, শেষ হয় না, শেষ হয় না। সুবহানাল্লাহ। আমি তো আমার ছচককে কয়েকজনকে দেখার সৌভাগ্য হয়েছে, জগৎ যাদেরকে পাগল নামে চিনে, কিন্তু কোরআনে হাফেজ হিসেবে ওনার ভিতরে কোরআনের হেফজটা আমার শোনার সৌভাগ্য হয়েছে বলে আমি বলতে কনফিডেন্স ফিল করছি। মাথার ব্রেন ঠিক নাই, কালা সাদা চিনে না, কিন্তু কোরআন পড়তে দিলে অনর্গল পড়তে পারে, অনর্গল পড়তে পারে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর সব জ্ঞান সেভ হয় ব্রেন নামক মেমোরি কার্ডে, কোরআন সেভ হয় কলবের মেমোরি কার্ডে। সুবহানাল্লাহ। পাগল যেটা হয় সেটা ব্রেন হয়, কলব তো আর পাগল হয় না, ওটা ওইখানে সেভ থেকে যায়। তো পৃথিবীর দুনিয়ার কিছু না বুঝলেও হাফেজ কোরআন পাগল হওয়ার বড় কোরআন তেলাওয়াত করতে পারে। এটাই আল্লাহ পাকের কুদরত, এটাই আল্লাহ পাকের দয়া। বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম কোরআন, যিনি নাজিল করেছেন তিনি আল্লাহ, যার কালাম তিনি আল্লাহ। এই কোরআন এমন পাওয়ারফুল, যেটার ওজন, যেটার লোড, যেটার পাওয়ার নেওয়ার মতো ক্ষমতা পাহাড়ের নাই, সাগরের নাই, জমিনের নাই, ফেরেস্তার নাই, এটার নাই, ওটার নাই। এই কোরআনকে লোড নেওয়ার মতো ক্ষমতা কোথাও নাই। আমি আল্লাহ পাঠাবো তো কার কাছে পাঠাবো, কার কাছে পাঠাবো? সুবহানাল্লাহ। আমি দিব তো কোথায় দিব? কোরআন নেওয়ালা তো একটা জায়গাও লাগবে। যখন আপনার আমার নবী চলে আসলো, 40টা বছর হয়ে গেল, এবার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে যাও, কোরআন নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এতটা বছর রেখে দিলেন, এখন দিচ্ছেন কেন? রব বলে, এই কোরআন নেওয়ার মতো, লোড সহ্য করার মতো যেমন অন্তর দরকার, এমন অন্তরওয়ালা আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদের নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। শব্দগুলো একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের নবী কি নিজে থেকে এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আমাদের নবী কি নিজে থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। নবী কি নিজে থেকে কোরআন নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবী কি নবুয়ত নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবীর মুজিজা কি নবী নিজে থেকে নিয়েছেন না আল্লাহ দিয়েছেন?
নবীর ভিতরে নূর কি নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? নবীর ভিতরে এলম কি নবী শিখেছেন না আল্লাহ দিয়েছেন? সবকিছু দেনেওয়ালা। তার মানে আমাদের বুঝতে হবে আল্লাহ যেখানে কুদরত করেছেন সেখানে নাক গলানোর অধিকার আমাদের আর কারণ নাই। কারণ যেভাবে দরকার উনি সেভাবে দিয়েছেন, যতটুক দরকার অতটুক দিয়েছেন, যা যা দরকার তা তা দিয়েছেন। কারণ আমাদের জানা নাই 2050 সালে এই পৃথিবী কি ডিমান্ড করবে, কিন্তু রব তা আলিমুল গায়ব, সবকিছুই জানেন। তাই নবীকে কিয়ামত পর্যন্তের জন্য নবী বানিয়েছেন, যেহেতু দুনিয়ার জন্য ওই নবীর টিকে থাকার, ইসলাম টিকে থাকার সমস্ত কিছু আল্লাহ দান করেই পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন, কতটুক দিয়েছেন, এগুলার হদিস আমরা কেউ জানি না। শুধু এতটুক জানি, যা যা দরকার, যতটুক দরকার, যেভাবে দরকার, আল্লাহ আমাদের নবীকে কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে সবকিছু দিয়েই পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম ব্যর্থ হবে কেমনে? যে ইসলাম আল্লাহর, যে ইসলাম সাজাইছে আল্লাহ, এই ইসলাম তো কখনো ব্যর্থ হতে পারে না। আমরা অনেক সময় নিজেদের ব্যর্থতাকে ইসলামের নাম দিয়ে চালাই দিই, ঠিক না? আমরা অনেক সময় নিজেদের দোষটা ইসলামের নাম দিয়ে চালাই দিই। ভুলটা আমার, ভুলটা ইসলামের নয়। মনে থাকবে ইনশাল্লাহ। এক এক নবীর যুগটা ছিল এক এক রকম। আমাদের নবীর ট্রাম যেটা ছিল, এবং সেখান থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সবকিছু যদি বাদ দেন, একটা জিনিসের বারবার অগ্রযাত্রা হচ্ছে, সেটা হচ্ছে বিজ্ঞান। দিন দিন সায়েন্স ডেভেলপ হচ্ছে। আগে ছিল সায়েন্স, এখন হচ্ছে মডার্ন সায়েন্স। জীবনে কোনোদিন কেউ কল্পনা করছে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল খুলবে? আপনি দেখেন সবচাইতে বেশি অগ্রযাত্রা হচ্ছে বিজ্ঞানের, আর্টসের নয়, কমার্সের নয়, বিজ্ঞানের। বর্তমান পৃথিবীতে রাজত্ব করতেছে বিজ্ঞান। আপনি যেদিকে তাকাবেন বিজ্ঞান আর বিজ্ঞান। মোবাইল বিজ্ঞান, ক্যামেরা বিজ্ঞান, ফেসবুক বিজ্ঞান, ইউটিউব, জোরে জোরে বলেন, টুইটার বিজ্ঞান, গাড়ি বিজ্ঞান, মার্সিডিস বিজ্ঞান, প্রাডো বিজ্ঞান, বিমান বিজ্ঞান, হেলিকপ্টার বিজ্ঞান, ওই রকেট বিজ্ঞান, স্যাটেলাইট বিজ্ঞান, সবকিছু বিজ্ঞানের। পৃথিবীর চাহিদা বিজ্ঞান। এবার বিজ্ঞানের মতো কিছু হলে ও বন্ধুত্ব করবে, আর যদি না হয় তাহলে কখনো সে বন্ধুত্ব করবে না, আন্ডার এস্টিমেট করবে। তুই তো বেলা আমার লেভেলেরই না। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ নির্দিষ্ট নির্দিষ্ট এলাকার জন্য, দেশের জন্য পাঠিয়েছেন। যেমন মূসা নবীর নাম আসলে আমরা বলি বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের নবী বলা হয়। অনেক নবী ছিলেন ওখানে, কিন্তু আল্লাহ তো আমাদের নবীকে সারা কুল কায়নাতের জন্য নবী বানিয়েছেন। আল্লাহ আমাদের নবীকে সারা কুল কায়নাতের জন্য নবী বানিয়েছেন, রহমাতুল লিল আলামিন বলেছেন। আর আমাদের নবীর পরে তার কোন নবী। এবার সেই নবীর এরিয়ার ভিতরে চিটাং আছে না নাই? চট্টগ্রাম আছে না নাই? ঢাকা, বরিশাল, সিলেট, নাটোর, রাজশাহী, বাংলাদেশ, কলকাতা, ইন্ডিয়া, পাকিস্তান, দুবাই, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, নেপাল, ভুটান, সবগুলো আছে। কিন্তু এক এক দেশের কালচার তো এক এক রকম, এক এক দেশের মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। সবার জন্য নবী। তার মানে প্রত্যেকটা এলাকার সমস্ত ডিমান্ড পরিপূর্ণ করার, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কোয়ালিটি আল্লাহ তাআলা আমার নবীর ভিতরে দান করেছেন। শুধু তাই নয়, এই ইসলাম কিয়ামত পর্যন্তের ইসলাম। তার মানে যুগ যেমনই হোক, সাল যেমনই হোক, ক্যালেন্ডারে যেই সালে আসুক না কেন, প্রত্যেকটা সিচুয়েশনের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ইসলামের ভিতর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1971 সালের বরিশাল বাজার আর 2023 সালের বরিশাল বাজার কি এক? কিন্তু 1971 সালের যে ইসলাম 2023 সালেরও। কিয়ামত পর্যন্ত এই বরিশাল বাজারের যতই ডিমান্ড থাকুক, মানুষের চিন্তা যত রকমেরই পাল্টাক, ইসলামের মধ্যে পরিপূর্ণ করার সে কোয়ালিটি আল্লাহ দান করে দিয়েছেন।
খুঁজি নাই, ব্যর্থতা আমাদের। তালাশ করি নাই, ব্যর্থতা আমাদের। গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা নাই, মনে রাখবেন। ব্যর্থতা সব আমাদের, ইসলামের কোনো ব্যর্থতা। কিতাবের নাম কি? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সময় সময় অনুযায়ী, এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। সব নবীকে আল্লাহ পাঠিয়েছেন কোথায়? মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, না পৃথিবীতে? ভাইয়া বলেন না। পৃথিবী থেকে দেশের কোনো অভাব আছে? এক এক নবীকে এক এক জায়গায় পাঠিয়েছেন। তো প্রত্যেকটা নবী আল্লাহর প্রতিনিধি। আর আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় শয়তানেরও প্রতিনিধি। তো শয়তানের প্রতিনিধির সাথে টিকতে হবে কার? আল্লাহর প্রতিনিধির। একবার বলেন, চট্টগ্রামের এনভায়রনমেন্ট, পরিবেশ একরকম, সিলেটেরটা একরকম, ঢাকারটা আরেক রকম, বরিশালেরটা আরেক রকম। এক এক এলাকার মানুষ এক এক রকম, এক এক এলাকার মানুষের মেহমানদারি এক এক রকম, এক এক এলাকার বিয়ে এক এক রকম, এক এক এলাকার মানুষের মেজাজ এক এক রকম। আল্লাহ তাআলা যেই নবীকে যেই দেশে পাঠিয়েছেন, ওই দেশের কোয়ালিটি অনুযায়ী মোকাবেলা করার সমস্ত কোয়ালিটি ওই নবীর ভিতরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কুদরতের একটা নিশানা। সেজন্য এক এক এলাকা যেরকম এক এক রকম, এক এক নবীর শানও এক এক রকম। আচ্ছা, ইউসুফ নবীর কথা শুনলে প্রথমে কি মনে আসে? ইউসুফ নবীর কথা শুনলে মনে আসে সৌন্দর্য। এটা তো বাহ্যিক। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান দান করেছেন, উনি স্বপ্নের যথাযথ ব্যাখ্যা দিতে পারতেন। তো ওই সময়টা, যুগটা, পরিবেশটা ছিল, যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারত তাদের দাম। রাজা বাদশারা টাকা দিয়ে মানুষ রাখতো, গণক রাখতো স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। তো মানুষ তো ব্যাখ্যা দিলে আর কতটুকু দিতে পারে? 100-এ 40% মিলতো, 50% মিলতো, 30% মিলতো, পরিপূর্ণ হতো না। এবার আল্লাহর পক্ষ থেকে আসছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। যুগের চাহিদা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। এবার সব দিকে বাচ্চার একটা স্বপ্ন নিয়ে যখন কথা ছড়াছড়ি শুরু হয়ে গেল, সবাইকে যখন ডাকা হলো, এক একজন এক এক ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু কোন ব্যাখ্যাটা বাদশার দিলকে খুশি করতে পারে না। শেষ পর্যন্ত নবী ইউসুফ আলাইহিস ইসলামের সামনে যখন আসলো, ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে বাদশা বলে যে, সবার উত্তরের মধ্যে ওর উত্তরটাই আমার বেশি পছন্দ হয়েছে। যেই যুগের, যেই এলাকার যেই ডিমান্ড ছিল, আল্লাহ সেইভাবে সেই নবীকে, সেই রসুলকে পরিপূর্ণ করে পাঠিয়েছেন। যেমন মূসা নবীর কথা আসলেই ওনার একটা গুণের কথা আমাদের সবার মাথায় আসে, মূসা কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কি বলতেন? একটু জোরে বলেন, আল্লাহর সাথে কি বলতেন? উনি যখন ওনার হাতের লাঠিটা আল্লাহর হুকুমে নিচে ফেললেন, কি হয়ে গেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মূসা নবীর ট্রামটা ছিল, ওই এলাকার ডিমান্ড ছিল জাদু। জাদুতে মাহের সবাই, সবাই জাদুতে মাহের। শয়তানের পক্ষে যারা ছিল সবাই জাদুতে মাহের, মানে অলৌকিকতার মধ্যে একটা জাদুদের মধ্যে মাহের। আল্লাহ তাআলা মূসা নবীকে সেই কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন, যে কোয়ালিটিটা প্রদর্শন করলে শয়তানের শয়তানি ধ্বংস হয়ে যাবে। সবাই সাপ বানাই দিল, মূসা নবীকে আল্লাহ হুকুম দিলেন, হাতের লাঠি ফেলে দিলেন, আল্লাহর হুকুমে সাপ হয়ে গেল। ওই সাপটা সব কুলারে খাইয়ে ফেলছে, মূসা নবী জিতে গিয়েছে। শুধু বুঝাতে চাচ্ছি, যেই এলাকার, যেই দেশের, যেই মানুষের, যেই কালচারের যেমন যেমন ডিমান্ড ছিল, ওই ডিমান্ডের প্রতিপক্ষে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে নবীরা এসেছেন, রসুলরা এসেছেন, কিতাবও এসেছেন। সেইভাবে সাজাইয়ে দিয়েছেন, যা ভিতরে দিলে হারবে না, জিতে আসবে। না হয় আপনি দেখেন ফেরাউনের দল কত বড়, মূসা নবীর দল কত বড়, কিন্তু জিতার সময় জিতেছে মূসা কালিমুল্লাহ। রাস্তা নীলনদ কাউকে করে দেয় নাই, মূসা নবীকে করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দল কখনো হারতে পারে না।
সবাই মিলে বলেন, আল্লাহর দল কখনো হারতে পারে, আল্লাহর বন্ধু কখনো হারতে পারে, আল্লাহর প্রিয়রা কখনো হারতে পারে, আল্লাহর প্রতিনিধি কখনো হারতে পারে, আল্লাহর খলিফা কখনো হারতে পারে না। সুবহানাল্লাহ। দিয়েছেন কে? ওই আল্লাহর কাছে কি কমতি আছে? অজানা কিছু আছে? তার মানে উনি সব গোছাই দিয়েছেন। যেই নবী যখন এসেছেন, ওই নবী ওই যুগের ওই সময়ের জন্য 100 কমপ্লিট ছিল। এই ইসলাম ধর্মে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? বলেন না। একটা কিতাব দিয়েছেন আল্লাহ, ওই কিতাবটার নাম কি? বলেন না ভাইয়া। যেটার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ। লৌহে মাহফুজটা কোথায় আমরা জানি না, কিন্তু জানি লৌহে মাহফুজ একটা জায়গা আছে। জানি না কোথায়, কিন্তু মানি আছে। চিনি না রাস্তা, কিন্তু মানি আছে। ঠিকানা জানি না, কিন্তু মানি আছে। এই না দেখে মানার নামই হচ্ছে ঈমান। কিতাবটার নাম কি? কোরআন। বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কত নবী চলে এসেছেন, কোরআন আসেনি। একটা কিতাব নাম কোরআন, বাড়ি যার লৌহে মাহফুজ। ছিল আগে থেকে, আসেনি কেন? আল্লাহ পাঠায়নি, আল্লাহ পাঠায়নি, আল্লাহ পাঠায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম এই ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ যুগে যুগে যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে বলা হয় নবী ও রাসূল। নবীও প্রত্যেকটা নবীর শরীয়ত আলাদা আলাদা ছিল, ধর্ম ছিল একটাই, ইসলাম। ইসলাম কিন্তু আমাদের নবী থেকে শুরু হয় নাই। ইসলামের শুরু হয়েছে আদম নবী থেকে। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায় এসে। কোরআনের আয়াতটুকু খেয়াল করলে বোঝা যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।